মরিচের আচার তো আমরা সবাই খুব পছন্দ করে থাকি, কারণ মরিচে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আচার কিন্তু আমরা এমনভাবে করি যেটা হচ্ছে চুলায় রান্না করি, কিন্তু আজকে আমি যে আচারটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু চুলায় রান্না করতে হবে না। প্রথমে নিয়েছিলাম আমি বেশ কিছু কাঁচামরিচ। এগুলো আমি আগেই ধুয়ে একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে আমি এগুলা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে সবগুলো এরকম করে ছাটিয়ে এখন আমি এই মরিচগুলো সুন্দর একটা নাইফ দিয়ে কেটে নিব মাঝখান থেকে। মরিচের আচার কিন্তু আমরা অনেকভাবেই করে থাকি। আমার মতো এভাবে মরিচের আচার করে খেলে অনেক মজা হবে এবং আপনারা অনেক দিন এটা করে খেতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। আমি সুন্দর করে সবগুলো কাঁচামরিচ চিড়ে নিচ্ছি। এখন আমি এটার বাকি যে সেকেন্ড পার্টটা আছে সেটার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম প্রায় 3 চামচের মতো হচ্ছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের সাথে আমি দিয়ে দিয়েছিলাম 1 মুঠ পরিমাণে কালো জিরা। কালো জিরাও কিন্তু আমাদের জন্য খুবই ভালো। কালো জিরাতে আপনার হাতে শরীরের ব্যথা বেদনা সব চলে যাবে। এটাকে মহা ওষুধ বলা হয়। সুন্দর করে আমি এটা ভেজে নিব কিছুক্ষণ। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব সাদা সরিষা। এই সাদা সরিষাটাও আমি এর সাথে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব এর মধ্যে 1 চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি লবণটা একটু ভেজে নিলাম, যাদের প্রেশার আছে তারা যেন খুব সহজে এটা খেয়ে ফেলতে পারে। এখন আমি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিতে সুন্দর করে মিক্স করার জন্য নিয়ে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে মিহি করে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু আমার মেন পার্টটা শুরু হবে। আমার মরিচটা কিন্তু আমি চুলায় রান্না করব না। নিয়েছিলাম একটা টিস্যু দিয়ে মুছে একটা বলের মধ্যে সবগুলো কাঁচামরিচ দিয়ে আমার যে ভেজে রাখা মশলাটা সেটা আমি মিক্স করে নিব। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ কাঁচামরিচ। দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিব অল্প পরিমাণে ভিনেগার। এখানে অতিরিক্ত দেওয়ার দরকার নেই। আর কোনো এক্সট্রা পানি আমি কিন্তু এখানে অ্যাড করি নাই। ভালো মতো মশলাটা আমি কাঁচামরিচের সাথে এপিট ওপিট করে মিক্স করে নিব। এরকম করে আচার বানিয়ে খেলে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। একটা শুকনো জারে আমি আচারটা সংরক্ষণ করব। এই আচারটা রোদে কিছুদিন পর পর শুকো দিলে আপনি অনেক দিন খেতে পারবেন। বাজারে কেনা ভেজাল বা প্রিজারভেটিভ আচার না খেয়ে আপনারা যদি নিজেরা রান্না করে এভাবে আচার বানিয়ে খান তাহলে কিন্তু অনেক ভালো হবে। আমার আচারটা কেমন লেগেছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।